মসজিদটা কি জিনিস আমরা সবাই জানি না। আল্লাহর ঘর, সহি কি আল্লাহর ঘর? সত্যি কথা এটা, একবারে সত্যি। আল্লাহর কোরআন তুলেন, আল্লাহর কোরআন কি বলছে? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। এখানে কাউকে ডাকানো হয় না, কাউরির পুজো হয় না, কাউরির ইবাদত হয় না, এখানে শুধুমাত্র আল্লাহর ইবাদত হয়। এবার মসজিদ নির্মাণ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন তারও গুণ কোটা বয়ান করে দিলেন কোরআনের মধ্যে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আপনাকে গুণটা বয়ান করে দিলেন। কি কয়টা গুণ ওর ভিতরে থাকবে ভালো করে শুনবেন। এক নাম্বার ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যার ঈমান আল্লাহর উপরে আছে। এই সভার উপরে যতটি লোক আছে আমাদের ঈমান আল্লাহর উপরে আছে না নাই? আছে না নাই? আছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে তার বিশ্বাস হবে। বিশ্বাস আছে না নাই? কিয়ামত কাফেরেরা বিশ্বাস করে না। কাফেরেরা কি বলছে জানেন? কাফেরেরা বলছে আইদা কুন মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইদামা আইন্না লা মাবউসুন। যখন মাংসগুলো মাটি খেয়ে শেষ করে দিবে, হাড্ডিগুলো ভুসভুসে হয়ে সব শেষ হয়ে যাবে, জালিকা রাজউম বাঈদ, পুনরায় জীবিত করাটা দূরের ব্যাপার, এটা কঠিন কথা হতে পারে না। কিন্তু আমরা সবাই বিশ্বাস করি খালকিন জাদীদ, আল্লাহর পক্ষে একবারে কোনো ব্যাপার না। বন্ধু আমার, আসুন তাহলে 3 নাম্বার গুণ আল্লাহ কি বয়ান করলেন? ওয়া আকামাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ পড়নেওয়ালা হবে।